হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ। আমি চলছি নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব শাহের কিচেনে। আমরা সেখানে নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে চাল কুমড়ো ভাজা বানিয়ে দেখাবো। তো সেটা আপনাদের কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি যে আমার রেসিপিটা ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাই জন্য চাল কুমড়ো ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ছাঁচি কুমড়ো ভাজা বানিয়ে দেখাবো। সেটা আমরা কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখা অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। দেখা দেখুন কিছুটা পুরো ছাঁচি কুমড়ো আমি যেভাবে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়েছে, আমি জল জলটা গরম হয়ে গেছে। ছাঁচি কুমড়োগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি, এটা এবার ছেঁকে নেবো। গ্যাসের কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হচ্ছে, আমার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে ছাঁচি কুমড়ো দিয়ে দেবো। ভালো করে ভাজা অনেকটা হয়ে গেছে, চিনিগুলো দিয়ে দেবো। মিষ্টিটা আগে দেওয়া হয়নি কেন, কারণ ভালো করে ভাজা করে ভালো করে নিয়েছি আর বলিনি। দেখুন আমার ছাঁচি কুমড়ো ভাজা রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে দেখুন আমার ছাঁচি কুমড়ো ভাজা রেসিপিটা হয়ে গেছে। বা চাল কুমড়ো ভাজা, সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এরকমভাবে চাল কুমড়ো রেসিপিটা বানাবেন, দেখবেন কত সুন্দর হবে। খেয়ে দেখবেন কত ভালো হবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি, আপনারা দেখবেন, খেয়ে আশা করি ভালো লাগবে। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।